গানকির ছেলে বেশ ঠিক আছে। হ্যাঁ তুই ছেলে আচ্ছা আচ্ছা ক্যান্সেল করে দিন যখন দুটো রাইড ধরে। ক্যান্সেল তো করে দিয়েছি আপনি। আরে আমি তো লোকেশনে ঢুকলাম তখন তো করলেন ক্যান্সেল। গানের গয়ে এক থাপ মারবো। তারপরে চোদা যা যা যা। তারপরে কি হয়েছে? আরে ম্যাডাম শুনুন, দুটো গাড়ি বুক কি হয়েছে? তোর এখানে আছে? তোর এখানে আছে? কি আছে? তোর অ্যাপে আছে? আমার অ্যাপ আছে, আমি ক্যান্সেল করেছি। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমি তো লোকেশনে আমি ক্যান্সেল করেছি। হ্যাঁ কি না? আপনি তো লোকেশনে আসার পরে ক্যান্সেল করলেন। আপনি তো লোকেশনে আসার পর আমি ক্যান্সেল করিনি। ফালতু কথা বলবি না। এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মার দিন। এখান দিয়ে যা। কেন ঝামেলা হচ্ছে? এখান দিয়ে যা। সেটাই তো বুঝতে পারছি। দেখুন আমারও সকালে আমার ফার্স্ট রাইড এটা, আমারও ফার্স্ট রাইড। আমি সোশ্যাল মিডিয়া এখন খুললেই রীতিমতো ভাইরাল একটি মহিলা, যার নাম রিয়া ঘোষ সম্ভবত। এখন উনি খুব ট্রেন্ডিংয়ে আছেন বর্তমানে, ইউটিউব ফেসবুক জুড়ে এখন দেখছি ওনাকে নিয়ে চর্চা করছে, মানে অসম্মানজনক চর্চা। তো আমি জানি না মেয়েটির বয়স হয়তো আমার থেকে বড় বা ছোট, বড় হলে দিদি, ছোট হলে বোন। তো যাই হোক, যদি একটিবার সরি বলতে পারতো আমার মনে হয় আজকে এতটা অসম্মানজনক ওনাকে হতে হতো না। ঘটনাটা দেখুন, আমি এই ভিডিওর সঙ্গে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি, তাহলে পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন যে কি হয়েছিল। ওই মহিলা নোভাস্টার কোনো একটা গ্রুপ আছে কোম্পানি, ওতে উনি চাকরি করেন। তো সকালে অফিস যাবে বলে র্যাপিডো বুক করেছিল, র্যাপিডো বাইক। তো দুটো ফোনের অ্যাপ থেকে দুটো র্যাপিডো বুক করেছিল। তো দুটো র্যাপিডোই একসঙ্গে চলে আসে ওনার বাড়িতে। তো দিয়ে একটা র্যাপিডো উনি ক্যান্সেল করে। তো সেই নিয়েই চর্চা বা সেই নিয়েই ঝগড়া বা সেই নিয়েই সূত্রপাত। দেখুন, বর্তমানে এখন যা চলছে, পেট্রোলের দাম অনেকটাই বেড়ে গেছে। যারা র্যাপিডোতে চাকরি করেন তারা খুব একটা যে হাইফাই বড় ফ্যামিলি থেকে বিলং করে তা কিন্তু নয়, অত্যন্ত মধ্যবিত্ত ঘরের বা সাধারণ ঘরের তারা অনেক কষ্ট করে একটি বাইক কিনে বা একটি বাইক জোগাড় করে বা একটি বাইকটাকে ভাড়া খাটিয়ে কোম্পানিকে দেয়। সেই কোম্পানি থেকে ওরা ভাড়া খাটে, অ্যাপ থেকে যার যেমন বুকিং করে সেই অনুযায়ী সেই লোকেশানে তারা গিয়ে সেই ব্যক্তিকে তারা সঠিক জায়গায় বা সঠিক গন্তব্যে তারা পৌঁছে দেয়। এবার উনি বক্তব্য, যে র্যাপিডো ভাই এসছে, ওনার বক্তব্য হচ্ছে আমি 1.5 কিলোমিটার এসছি, তার তাহলে কী হবে? কিছুই না, একটা জাস্ট সরি বলে দেওয়া যে কোনোভাবে মিস্টেক হয়ে গেছে। আমার মনে হয়, আমার এটা ব্যক্তিগত দিক থেকে আমার এটা মনে হয় যে কেউ যদি সরি বলে বা যদি বলে ভুল হয়ে গেছে, এতে কিন্তু তার কোনো অসম্মান হয় না, তার সম্মানটা অনেক বাড়ে। আমার মনে হয় ক্ষমা চাইলে যে নিচু হয়ে যায় আমি জানতাম না। তো ভিডিওটা আমি এর সঙ্গে অ্যাড করছি, আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। সেই মহিলা তার যে সংস্থায় চাকরি করতেন, তার চাকরি চলে গেছে। সেই কোম্পানিকে অন্যান্য জায়গা থেকে ফোন করে রীতিমতো ধমক চমক দেওয়া হয় যে কোম্পানিতে ওই মহিলাকে আর রাখবেন না, ওনার ব্যবহার খুব খারাপ। সত্যি আমার এটা খুব খারাপ লাগলো। উনি একটু বাজে ভাষায় গালাগাল দিচ্ছিলেন, উনি যে র্যাপিডো ভাই এসেছিল বাইক নিয়ে। তো আমার মনে হয় না যে দুটো বাইক একসঙ্গে বুক করা ঠিক হয়েছিল। জানি না কী হয়েছিল, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার। তো যেহেতু দুটো বাইক একসঙ্গে চলে এসছে, আমার মনে হয় একটা বাইককে ক্যান্সেল করে তাকে ভাই সরি বলা, বা হাতে 50-60 টাকা দিয়ে বলা যে ভাই কিছু মনে করো না, এটা হয়ে গেছে মিস্টেক, আমার ভরি বা আমার সরি বা আমার ভুল হয়ে গেছে, এটা আমারই ভুল। তা না করে উনি ওই মহিলা ওনার সঙ্গে রীতিমতো তক্কাতক্কি করে একটা মানে গালাগাল চুয়ারি করে একটা বাজে রকম একটা জায়গায় চলে গেছে। তো সেইটা কোনোভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তো এই নিয়েই সূত্রপাত। ভিডিওটা আমি পুরোটা এর সঙ্গে অ্যাড করছি কি হয়েছিল, তারপর আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। তো লাভটা কি হলো, উনি যে সংস্থায় চাকরি করতেন সেখান থেকে ওনার চাকরি চলে গেল। এরকম ব্যবহার আশা করি না করাটাই ভালো আমার মনে হয়। দেখুন, ভুল ত্রুটি প্রত্যেক মানুষের মধ্যেই হয়, আমারও হয়, আপনারও হয়, প্রত্যেকেই হয়। একটা সরি বা একটা যদি বলা যায় ভুল হয়ে গেছে, কিছু মনে করবেন না, বেশ মিটে গেল। তক্কাতক্কি তো যেহেতু লাভ নেই, আলটিমেটলি নিট ফল জিরো, তক্কে যাওয়া মানে নিজের সম্মান নিজেই নষ্ট করলো। তো দেখুন, অনেক কিছু হয়ে গেছে, থানা পুলিশ, ওনার বাড়িতে পুলিশ এসেছিলো। আমি দিচ্ছি ভিডিওটা কি হয়েছিল, তারপর আপনারা পুরোটা বুঝতে পারবেন এবং আপনারা মতামত দেবেন যে কি বলতে চাইছেন বা আদৌ ঘটনাটা কি হয়েছিল বা আপনাদের বক্তব্য কী।
একটা সরি তো বলতেই পারতো, তারা তো আর জিনিসটা এত বাড়াবাড়ি হতো না কি, তাই তো? দেখুন সেই ভিডিওটা। অবশ্যই। তাহলে দুটো করে গাড়ি আনাচ্ছেন কেন? আমি না একটা ক্যান্সেল করে দিন, যখন দুটো রাইড ধরে। ক্যান্সেল তো করে দিয়েছি আপনি। আরে আমি তো লোকেশনে ঢুকলাম, তখন তো করলেন ক্যান্সেল। কানের গোড়ায় এক থাপ্পড় মারবো। তারপরে চোদা, কি ছেলে যা জানতা। তারপরে কি হয়েছে? আরে ম্যাডাম শুনুন, দুটো গাড়ি বুক কি স্যার হয়েছে? তোর এখানে আছে? তোর এখানে আছে? কি আছে? তোর অ্যাপে আছে? আমার অ্যাপ আছে, আমি ক্যান্সেল করেছি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমি তো লোকেশনে ক্যান্সেল করেছি, হ্যাঁ কি আপনি না? তো লোকেশনে আসার পরে ক্যান্সেল করলেন। আমি আপনি তো লোকেশনে আসার পর আমি ক্যান্সেল করিনি। ফালতু কথা বলবি না, এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। মেরে দিন। এখান দিয়ে যা। কেন ঝামেলা? এখান দিয়ে যা, আমার তো বুঝতে পারছি। দেখুন আমারও সকালে আমার ফার্স্ট রাইড এটা, আমারও ফার্স্ট রাইড। আমি 1.5 কিলোমিটার ঘুরে এসেছি দিদি। ক্যান্সেল করে দিয়েছে তারপর। আরে দিদি আমি ঢুকলাম আর ক্যান্সেল করলাম, আমি ঢুকলাম। না একটা এসছে তো আবার যে আরেকজনকে কি করে করবো? দুজনে একটা তো ক্যান্সেল করবে। হ্যাঁ আরে ম্যাডাম 2-3টে করে অ্যাপ থাকে, তাহলে একটা অ্যাপে যখন কনফার্ম হয়ে যাচ্ছে আরে বাবা আমি তো তাই জন্য আপনাকে ক্যান্সেল করলো তো, আবার ঝামেলা কিসে? আমি তো লোকেশনে এসে গেলাম, তারপরে ক্যান্সেল করলাম। এক নম্বরে আমি যে 1.5 কিলোমিটার যে ঘুরে আসলাম, সে তেলের টাকা তো আমি পাবো না। ঠিক আছে ঠিক আছে। ঝামেলা করেই যাচ্ছে। আর আমি খানকির ছেলে কি কিসের ছেলে, একটুখানি ভালো করে মানে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি খানকির ছেলে, তো আমি রাইডার খানকির ছেলে। ঠিক আছে ফ্রিতে আমাকে নিয়ে যাবে না, আর কেউ এখানে ফ্রিতে, তাহলে আমার ফ্রিতে তেলটা নিয়ে আসে না। আমি কাস্টমার, আমার যেখানে বেস্ট অফার পাবো আমি সেখানে হ্যাঁ তা পান না আপনি, সেটা আপনি বলুন কি আমি না ক্যান্সেল করে আপনাকে এখানে দাঁড় করিয়ে রেখেছি? আমি লোকেশনে ঢুকলাম, আপনি ক্যান্সেল করলেন। ওই দাদাকেও বলছি ভুল করবে না। তাহলে আমি ভুল করলাম। যাচ্ছি দাদা, আমি রেগুলার যাচ্ছি। আরে দাদা আমিও রেগুলার চালাচ্ছি, আমি তর্ক না, তা আমি লোকেশনে ঢুকলাম, আগে ক্যান্সেল করে দিতে পারতো, সেটা করেনি। তোমার এসে গেছে তার জন্য তো ক্যান্সেলটা করে দিচ্ছে। আরে বাবা কেন? আমি ফালতু কথা বলছে ও, একটা করছে তো এবার তারা ক্যান্সেল করে দিলে, এবার তার অসময় সেটা তো আমার ফল্ট না। এরকম হয়। আমি SMS ও করে দিয়েছি, আমি কনফার্ম আসছি। ঝগড়া করতে আসছে দাদা, ফালতু। আমি তো কনফার্ম, হ্যাঁ ঠিক আছে। আর আমি খানকির ছেলে, বেশ ঠিক আছে। হ্যাঁ আমি খানকির ছেলে। আচ্ছা ঠিক আছে মুখের ভাষা ঠিক আছে। ওর মুখে দেখে আমার মুখের ভাষা হচ্ছে, আমার অফিস টাইম লেট করে দিচ্ছে। আচ্ছা তা আমার টাইমটা ফালতু, আমার টাইমটা অফিস টাইম না মানে। আমরা পুরুষের হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ বলছি, আমি বঙ্গীয় পুরুষ মোর্চার রাজ্য সভাপতি উত্তরণ পাঠক বলছি। হ্যাঁ বলছি আপনাদের অফিসে রিয়া বোস বলে একটি মেয়ে চাকরি করতো মনে হয়। হ্যাঁ। আচ্ছা ওই ছেলেটি ওই মেয়েটি হচ্ছে একটা অসভ্যতা করেছিল র্যাপিডো ড্রাইভারের সঙ্গে। দেখেছি, আমরা নিজেই আমাদের খারাপ লেগেছে, আমরা পুরো ভিডিওটা দেখেছি, ম্যানেজমেন্ট ওর উপরে পুরো অ্যাকশনও নিয়েছে। ঠিক আছে, আমাদের খারাপ লেগেছে, ওরকম কিভাবে বলে দিয়েছে, এভাবে তো ওর বলা উচিত না। হ্যাঁ বলা উচিত না, এবং এটাও দেখুন যাতে ও কোনো জায়গায় চাকরি না পায়, সেটা দেখুন। এবং সেটা উত্তরণ পাঠক আমি অন্তত পক্ষে উদ্যোগ নেব। এখান থেকে টার্মিনেশন দিয়ে দেবো। ঠিক আছে, অন্য ও কোম্পানি এখনো চাকরি করছে কি করছে না সেটাকে বলুন। না এখন করছে না তো, একদম অফিস একদম ওকে বার করে দেওয়া হয়েছে। এবং কোথায় থাকে কোথায়, কোন বাড়িতে কোথায় থাকে ও? এটা তো আমি জানি না, আমি তো ম্যানেজার। আচ্ছা আমি বলতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমি এত জানি কি ম্যানেজমেন্ট অলরেডি উপরে স্ট্রিক্ট অ্যাকশন নিয়ে নিয়েছে। থ্যাংক ইউ একদম। হ্যাঁ তবে হ্যাঁ এটাও দেখতে হবে যেন ওই মেয়েটি এইসব মহিলাদেরকে রেখে লাভ আছে স্যার? না একদম না, কোম্পানির পক্ষে ক্ষতিকারক। আপনি একদম ঠিক করেছেন এই কাজটা। আমরা তো দেখে সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট অ্যাকশন নিয়েছে, আমরা এইসব নিজেই টলারেট করি না আমরা। ঠিক আছে থ্যাংক ইউ আপনাদের এর জন্য নবেশদা গ্রুপকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে না এইসব হলে তো স্যার নিশ্চয়ই আমরা অ্যাকশন নেবো, কেন অ্যাকশন নেবো না? একদম একটা ছেলে, আমি নিজে একটা ছেলে, এরকম কথা বললে কি মানে ঠিক নাকি? একদম থ্যাংক ইউ ওকে স্যার। ওকে হ্যাঁ